সালাতুল ইস্তিসকার সালাত আদায় করে মানুষ, কিন্তু দোয়া করে, দোয়া কবুল হয় না। দোয়া কবুল হতে গেলে কিছু শর্ত আছে। পঞ্চগড়ে বিভিন্ন জায়গায় সালাতুল ইস্তিসকা আদায় হয়েছে কি হয়েছে না? হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে আজকে এ পর্যন্ত তাকাই, যতবার মানুষ সালাতুল ইস্তিসকার সালাত আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করেছেন নাকি করেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছে, আসহাবে আজমাইনরা ছুটে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয় না, পাখিরা না খেয়ে মারা যাচ্ছে, পানির তৃষ্ণায় মারা যাচ্ছে, গৃহপালিত প্রাণীরা মারা যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে দোয়া করলেন, হাতগুলোকে উঁচু করে এমনভাবে দোয়া করলেন তার বগলের শুভ্রা মানে লোম দেখা যাচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করলেন। এবার ওমর ইবনে খাত্তাবের জামানায় সেম অবস্থা, বৃষ্টি হয় না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন, আব্বাস, আপনি দোয়া করুন আল্লাহ তাআলা যেন বৃষ্টি দেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিলেন। পরবর্তীতে আসি, এমন ঘটনা দেখা গিয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বলের জামানায়। জনপদের সমস্ত মানুষ ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে ছুটে আসলেন, তিনি দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করলেন। এখন আমরা দোয়া করি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেন না, কারণ কি? একটু জিজ্ঞাসা করি, তাহলে দোষ মনে হয় যেই হুজুর দোয়া করে তার? কি সহজ উত্তর, যেই হুজুর দোয়া করে তার দোষ? আসেন উত্তরটা দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন দোয়ার মধ্যে যদি কোনো বেনামাজি উপস্থিত থাকে, কি থাকে? বেনামাজি, তাহলে ওই জায়গার দোয়া কবুল হবে না। দ্বিতীয় নাম্বার, ওই জায়গায় যদি কোনো সুদখোর উপস্থিত থাকে, যে ব্যক্তি সুদ খায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বিধান কি দিয়েছে? যে সুদ খায় সে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে জিহাদ করলো। তাহলে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে জিহাদ করে, আল্লাহ তার দোয়ায় বৃষ্টি নাজিল করবে? এটা পাগলের প্রলোভন হয়েছে না, যে আপনি সারা জীবন আল্লাহর সঙ্গে জিহাদ ঘোষণা করে আছেন আর আল্লাহ আপনার দোয়া কবুল করবে। এরপরে ওখানে জালিম আছে না? জালিম কি শুধু বড় লোক নাকি গরিব ও জালিম? গরিব লোকও জুলুম করে না? সবাই জুলুম করে। 1 টাকাও যদি কারোর ওপর জুলুম করেন, আপনি রিক্সা চালান, প্রতিদিনের ভাড়া 10 টাকা, পহেলা মে আপনি আন্দোলনে নেমেছেন, এই জন্য ভাড়া হয়ে গেছে 20 টাকা। কি হয়েছিল না 1 তারিখে? তাহলে আপনি জুলুম করেছেন, আবার আপনি জুলুম করার পর সালাতুল ইস্তিসকায় দাঁড়িয়েছেন। ধর্ম কি পাগল যে আপনি নামাজে দাঁড়ালেন আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথায় বৃষ্টি নামাবে? প্রিয় ভাই, এই জন্য সালাতুল ইস্তিসকায় বৃষ্টি পাওয়ার সুযোগ আছে, যদি সব কিছু থেকে ইস্তেগফার করে ফিরে আসতে পারি। ফিরে আসতে পারবো তো ইনশাআল্লাহ? এইটা এখনকার ইনশাআল্লাহ নাকি সারা জীবনের ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই জোরে চিৎকার পাড়া ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চান না। আপনি ইনশাআল্লাহ বলেন আর না বলেন, তাতে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো যায় আসে না। পুরো জনপদের লোক যদি কাফের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের তাতে কোনো যায় আসে না। সারা পৃথিবীর মানুষ যদি জালেম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের তাতে কোনো যায় আসে না। আল্লাহ রাব্বুল আলামিন একজন লোক যদি ইমানদার হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও রক্ষা করবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় সারা পৃথিবীতে একক মুসলিম ছিলেন, তাকে আগুনের মধ্যে সারা পৃথিবীর লোকেরা জুলুম করে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করেননি? তার জন্য আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডা করে দেননি? প্রিয় ভাই, মনে রাখিয়েন, আপনি যদি একক মুসলিম হয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে আপনার উপর দয়া করবে। আপনি দেখেননি আপনার জীবনে এমন ঘটনা যে রাস্তার এক পাশে বৃষ্টি হচ্ছে আর এক পাশে বৃষ্টি হয় না? হয়েছে না এমনটা? দেখেননি যে রব্বুল আলামিন রাস্তার এক পাশে বৃষ্টি দিতে পারে আর এক পাশে বৃষ্টি দেন না? সে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি এককভাবে ইমানদার হয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন শত উষ্ণতার মধ্যেও আপনার সম্পদকে রক্ষা করার দায়িত্ব নেবেন। কারণ হুয়াল লাতিফ, তিনি একমাত্র অভিভাবক, একক অভিভাবক, তিনি ছাড়া দ্বিতীয় কোনো অভিভাবক নেই। এই জন্য প্রিয় ভাই, আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত থেকে বাঁচতে চাইলে ইস্তেগফার করি, আল্লাহর দিকে ফিরে আসি।